সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম সেই সাথী আপুর কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী, দেখি সে কেন বসে আছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো তুমি? মনটা আজকে খুব খারাপ। টেনশন করতেছি, আমার বাবা অসুস্থ তো, আর আমার সংসার চালাইতে অনেক কষ্ট হচ্ছে, আর কিভাবে কি করব সেটাই চিন্তা করতেছি। ও, তোমার আব্বুর অসুখ কি আরো হ্যাঁ, আরো বেশি হয়েছে। অনেক বেশি হয়েছে? ডাক্তার কাছে নিতে হবে নাকি? জি, ডাক্তার কাছে। যাই হোক, কোনো প্রবাসী ভাইজুল তোমাকে এই ভিডিও দেখে বা তোমার কথা বা মায়া ভালোবাসায় পড়ে 5-10 হাজার টাকা অনুদান করতে চান, তুমি তো নেবে নাকি? আবার তো নাই, নেবে তো? হ্যাঁ জি, নিব। ও, তাহলে খুবই এখন বর্তমান শোনার চলা খুব কষ্ট না? জি। তো যাই হোক, কোনো প্রবাসী বাজু তোমার বাবার দায়িত্ব নেয় চিকিৎসা করার জন্য, তোমাকে বিয়ে করবে, তার একটা বা দুটো বাচ্চা আছে, তার অয়ব আছে, তাহলে তোমার কোনো আপত্তি থাকবে? না, আমার চালাইতে পারলে কোনো আপত্তি নাই? তোমার বাবার চিকিৎসা করবেন, তোমাকে খেয়াল খুশির মধ্যে রাখবেন, তাহলে তোমার আপত্তি নাই নাকি? আচ্ছা, তুমি কি ধরনের কেমন স্বামী চাচ্ছ? তার কি চেহারা সুন্দর হতে হবে, না তার মনটা ভালো হতে হবে, কোনটা? তার মনটা ভালো হওয়া চাই। মানে চেহারা হলে তো ভালো হবে না, কারণ হলো যে তার চেহারা ভালো থাকলেও কিন্তু সে রাতে নাইট ক্লাবে গেল, আরেক মেয়ের সাথে পরকে গিয়ে হলো, তাহলে তো ওই চেহারা কোনো দাম থাকলো না নাকি? না। তার মনটা ভালো হতে হবে, এই তো। জি, মনটা ভালো হবে। আচ্ছা, যদি তুমি মনে করো যে তোমার একটা ভালো ঘরে ভালো ফ্যামিলিতে তোমার বিয়ে শাদী হয়েছে, সংসারটা ভালো চলতেছে, একদিন তুমি শুনতে পারলে তোমার ওই হাজব্যান্ড নাইট ক্লাবে যায়, তখন তুমি স্বামীকে কী করবে? ডিভোর্স করে দিবে নাকি তাকে বোঝাবে, কোনটা করবে? তাকে বুঝাবো, বোঝানোর ভালো পর ভালো পথে আনার চেষ্টা করবে। ভালো করতে আনার চেষ্টা করবো। যাই হোক, মেয়েটা অনেক সহজ সরল, খুব নরম মনের মানুষ। বাবা অসুস্থ, এর জন্য খুবই টেনশনে এরকম নার্ভাস হয়ে গেছে। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে শাদী করে বাইরে নিয়ে যেতে চাইলে, তোমার আব্বু অসুস্থ, তারপরও তুমি যেতে পারবে তো না? হ্যাঁ, আমার ভাই আর ছোট ভাই আর ছোট বোন আছে, ওরা যদি ওরা তো খুবই ছোট। পারবে না। হ্যাঁ, খুবই ছোট, তো তারা তো দেখতে পারবে না। ও, তুমি বলতে চাচ্ছ যে তুমি বিয়ে শাদী বলবে, তোমার বাবা অসুস্থ থেকে ঠিক হলে তুমি তার সাথে বাইরে যেতে পারবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা ঠিক হলে যেতে পারবো। বুঝতে পারছি। তো যাই হোক, তোমার চেহারা সুন্দর, কোনো ভাই বাংলাদেশি কোনো ভাই বা প্রবাসী কোনো ভাই তোমাকে চাকরি দিতে চাইলো, বিয়ে সাথে করবে না, চাকরি দিতে চাইলো বা কিছু অফার করলো, বিনিময়ে চাইলো, তোমার দেহ চাকার, তোমাকে চাকার যে কোনো, যাই হোক, তোমাকে একটা কুপ্রস্তাব দিয়ে তোমাকে টাকা দিতে চাইলো, উপকার করতে চাইলো, তুমি কারো গ্রহণ করবে? না। ওটা তুমি নেবে না? না। বাবা যতই অসুস্থ হোক, নিজেকে নিজেকে তুমি মানুষের কাছে বিলিয়ে দেবে না, এই তো? জি। তোমার সম্মানটা তুমি ধরে রাখবে নাকি? হ্যাঁ। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। আচ্ছা, তোমার কথাটা দর্শক বন্ধুর কাছে অনেক ভালো লাগবে বা ভালো লাগার মতো স্বাভাবিক। যাক, তুমি খুব টেনশনে আছো, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, কোনো ভাই তোমাকে অনুদান করতে পারে, বিয়ে শাদীও করতে পারে, ফোন নাম্বারটা দিয়ে দাও। ফোন নেই, আমি তো টাকার জন্য ফোন কিনতে পারিনি এখনো। ও, মেয়েটার কোনো ফোন নেই, ও টাকার অভাবে ফোন কিনতে পারেনি। আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।